আমার পীরের দপ্তরে লঙ্গরখানা চালু আছে। 40 বছরের ইতিহাসে কোটি 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 মানুষ আটটুসি খেয়েছে। আটটুসির মুরিদরা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ 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 মাহফিল দিছে। এই লক্ষ লক্ষ মাহফিলে কোটি 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 মানুষ খাবার খাইছে। কি কথা বলে? অভাব পড়ছে? অভাব হয়েছে? অভাব হয়েছে? আটটুসির লঙ্গরখানা বন্ধ হয়েছে, চালের গোডাউন শেষ হয়েছে, তেলের গোডাউন শেষ হয়েছে, পেঁয়াজের গোডাউন শেষ হয়েছে, এই ডালের গোডাউন শেষ হয়েছে, আলুর গোডাউন শেষ হয়েছে, তরকারি শেষ হয়েছে। 40 বছর ইতিহাস চলতেছে 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 চলতেছে। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা দরবারের মালিক তো আমি না, আল্লাহু আকবার। বিশাল বড় গরু, এই প্রথম দেখলাম আমি এত বড় সিংহালা গরু। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নাই খারাপ বাজার নাই, কে জানি রে মাও নাই, বাবাও নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ কত দূরে যায়, কত দূর খবর নেওয়া যায়। বাঁশ বাগানের নিচে, আম বাগানে, গোরস্থানে 3.5 হাত জমিনে মা ঘুমাইলো। কত বছর নিশ্চিত অনেকেই বলে বিশ্ব জাকির মঞ্জিল যে দরবার শরীফে যাই অনেকে সেজদা করে মাজার শরীফে। এটা সম্পূর্ণ ভুল, কারণ আমি তো নিজে প্র্যাকটিক্যালে দেখেছি। হুজুরা শরীফে ছিলাম 5 বছর, প্র্যাকটিক্যালে দেখেছি। এখন সেজদা এবং কদম মুসির মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো কদম মুসির সম্পর্কে কিন্তু হাদিস আছে। আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছে এবং মিশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছে এইভাবে যে ওয়ান জারিন ওয়া কানা ফি আফদিল কয়েস ক্বালা লাম্মা কদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিনা ফানুকাব্বালু ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজলাহু। এই যে কদম বসে যেটা, এটা সম্পূর্ণ জায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত জিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা কায়েস গোত্রের প্রতিনিধি দল ছিলাম। আমরা যখন মদিনা শরীফে গেলাম তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, দূর থেকে আমরা দেখলাম। দেখার পরে আমাদের যে বাহন ছিল, আমরা বাহন থেকে দ্রুত নেমে গেলাম। নামার পরে আমরা রসুলের নিকটবর্তী হলাম। নিকটবর্তী হইয়া রসুলের হাত মুবারক এবং কদম মুবারকে আমরা সাহাবীরা চুমু খাইলাম। তাহলে এতে প্রমাণ হলো কদম মুসি জায়েজ। ঠিক সেই আমলটা আজ থেকে 1450 বছর আগে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিক্ষা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কদম মুসি করেছেন আর দয়াল নবী কদম মুসি গ্রহণ করেছেন। এতে প্রমাণ হয় যে কদম মুসি জায়েজ। ঠিক সেই আমলটাই বিশ্বলি খাজা বাবা, ফরিদপুরি কেবলাজান হুজুরের সকল আশেকান জাকিরানরা এসে হুজুরের কদম মুসি করতেন। তো হুজুর যখন শরীয়তে ছিলেন তখন জাকিররা এসে কদম মুসি করতেন। কদম মুসি জায়েজ বিধায়িত জাকিররা করতেন, হুজুর কদম মুসি নিতেন। কিন্তু এখন তো বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তিনি এখন শরিয়াতে নেই, তিনি রওজা মোবারকে রয়েছেন। তো জাকিররা এসে হুজুরকে না পেয়ে হুজুর যে মাটিতে ঘুমিয়ে আছেন, যে জমিনে ঘুমিয়ে আছেন, সেই জমিনের উপরে তারা সেজদা দেয় না, তারা কি খায়? চুমু খায়, 2 হাতে দিয়ে চুমু খায়। আর সেজদা এবং কদম মুসির মধ্যে পার্থক্য রয়েছে। আপনারা আলেম ওলামা প্রবীণ আপনারা আছেন, আপনারা জানেন সেজদা করতে হলে 8টা অঙ্গ, শরীরের 8টা অঙ্গ জমিনের উপরে পড়তে হবে। যেমন কপাল, নাক, 2 হাত,